হচ্ছে? এটা একটা পবিত্র গ্রাম, শম্ভুনগর একটা পবিত্র গ্রাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে আপনারা নষ্ট করছেন দাদা। কি নষ্ট করলাম আর কি হচ্ছে? আপনি কি বলছেন? একটু ফাঁকা স্পেস দেখেছেন আর অমনি একটা মেয়েকে নিয়ে এসে গল্প শুরু করে দিয়েছেন। আপনার কি মাথায় গন্ডগোল আছে? আরে আপনি থামুন তো মশাই। না আপনার এরকমই হয়। দাঁড়ান আপনার কি মাথায় গন্ডগোল আছে? একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে মানে একদম নেগেটিভিটি একদম নেগেটিভই হয়। ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্প করে অনেক কিছু গল্প বলে তারপরে এ মহিলাকে কি জুতো পেটা করব? জুতো পেটা না হাঁটা পেটা করব। আপনি জানেন এটা কে জানেন? আরে শম্ভুনগরে আমার শ্বশুর বাড়ি। একটা কথা বলবে বলে আজ বেঁচে গেলে। হ্যালো। হ্যাঁ বল। আরে তুই এসছিস? হ্যাঁ আমি তো এই জাস্ট নামলাম স্টেশনে। এই শোন না, গ্রামের রাস্তায় ঢোক। হ্যাঁ ঢুকে দি ডান দিকে তাকাতে তাকাতে চলে আয়। আচ্ছা ওখানটা আমি দাঁড়িয়ে আছি, তোর সাথে কিছু কথা আছে বুঝলি তো? ঠিক আছে তুই দাঁড়া। তুই কি ওখানেই দাঁড়িয়ে আছিস? হ্যাঁ এখানেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি যাচ্ছি, এই তো সবে নামলাম, দাঁড়া। আচ্ছা এই দেখ আমি এখানে রে। ও আচ্ছা দেখেছি, যাচ্ছি। আয়। উফ কতদিন পর এই গ্রামের পরিবেশে এলাম শম্ভুনগর। যাই, ও কি বলছে আমি শুনে আসি, তারপরে দুজন মিলে বাড়ি যাব। আরে তুই তো শহরে থেকে বেশ ফর্সা হয়ে গেছিস। হ্যাঁ ওকে এখানে যে কারণে ডাকা, বাড়িতে তোকে এখন নিয়ে যাচ্ছি। তুই বাড়িতে তোর বৌদি চাই না যে জমির ভাগটা দু তরফের হোক, মানে তুইও তো ভাগ পাবি। এবার বৌদি যা বলে বলুককে, তুই মাথায় আনবি না বুঝলি তো? তোকে যদি বলে যে ভাগ দেব না, তুই বলবি ঠিক আছে। এবার জমি যখন রেজিস্ট্রি হবে তোর হাফ ভাগ তুই পেয়ে যাবি। এবার ওই নিয়ে চেঁচামেচি করিস না, জানিস তো মাথায় ক্রিং আছে। ঠিক আছে এটা তো তোর দোষ বল। তুই যদি একটা ভালো ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করতিস তাহলে তোর আজকে এরকম হতো না। আরে জানিস না, একটা পাশের বাড়ির লোককে যদি একটু মাংসও দিতে বলি, রান্না হয়েছে, ওরা দেয়। ওরা দিলে নিয়ে নেবে হাত বাড়িয়ে। আর আমি যখনই বলি ওকে দিতে, ও কিছুতেই ওর হাত দিয়ে আর গলাতে পারি না। শিক্ষা ফ্যামিলি শিক্ষা। সে যাই হোক, তুই কিন্তু বাড়িতে গিয়ে কিচ্ছু বলবি না। না তোর ভাগ তুই নিশ্চিন্তে থাক, পেয়ে যাবি। পাগল নাকি? ওর সাথে কে মুখ লাগবে? ওই ঝগড়া ঝাঁটি, লোকজন দাঁড়িয়ে পড়বে, ওরকম বাবা করতে পারবো না। আর আমার এমনিও এখন এত ঝগড়া ঝাঁটি চিৎকার চেঁচামেচি পছন্দ হয় না। উনি কি কম খাটা নাকি? ওইসব মহিলা না, আমি যদি আগের রূপে থাকতাম একদম সাইজটা করে দিতাম। আমার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেল। সে ছাড়, আর ও ভালো লাগে না। ও যা বলে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। চ রান্না বান্না করে রেখেছে, তাড়াতাড়ি যাই, নাই তো ওই দেখবি অর্ধেক মাংস খেয়ে নিয়েছে। বাবা ছাড় তো, খাগা। ও তো খাইনি কোনোদিন, ওই দেখেছে একসাথে অনেক, ওই জন্য। জানিস তো অল্প জলের মাছ সবসময় বেশি জলে এসে ফতরফতরি করে। তো খাবে, আমরা সে অন্য কিছু তো আছে, ওইটা দিয়েই খেয়ে নেবো। চল বাড়ির দিকে যা। বাবু দেখ শম্ভুনগরের পরিবেশটা কি সুন্দর, তাই না বল? সত্যি আমাদের ভিটা বাড়িটা এখানে, কিন্তু কৃষ্ণনগরে থাকি বলে এদিকে খুব একটা আশা হয় না। দারুন দেখ কি দারুন দূরে সর্ষে ক্ষেত, পুরো পাগল লাগছে যেন, নিজেকে মনে হচ্ছে একদম। তাহলে এখানে 10 দিন থেকে যাই। হ্যাঁ এবার দাদুর বাড়িতে অনেকদিন আমরা থাকবো। হ্যাঁ বাবা খুব মজা হবে, তোমার ছুটিও আছে। এই তো আমরা তো এখন আছি, আরো 10 দিন থাকবো। আজকেও থাকবো। তোমার তো মজাই, পড়তে হবে না তাহলে, তাই না বলো? না ইস, দূরে একটা ছেলে আর মেয়ে কাছাকাছি দাঁড়িয়ে কি যে অসভ্যতামি করছে, গ্রামের পরিবেশটাকেই নোংরা করে দিচ্ছে। না, শম্ভুনগরকে আমি রক্ত দিয়ে ভালোবাসি, সহ্য করা যায় না। এবার প্রোটেস্ট করতেই হবে, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকাল। চল তো গিয়ে একদম ওই লোকগুলোর একেবারে ব্যবস্থা করেছে। কেন মা, থাক না, গল্প করছে। বাবা তুমি তো বাচ্চা, তুমি এসব বোঝো না। ওরা যা করছে সেটা ঠিক না। চলো আজ ওদের মজা দেখাবো, তুমি কিছু বলবে না, ঠিক আছে? ও দাদা বলি, এইসব কি হচ্ছে? এটা একটা পবিত্র গ্রাম, শম্ভুনগর একটা পবিত্র গ্রাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটাকে আপনারা নষ্ট করছেন দাদা। কি নষ্ট করলাম আর কি হচ্ছে? আপনি কি বলছেন? একটু ফাঁকা স্পেস দেখেছেন আর অমনি একটা মেয়েকে নিয়ে এসে গল্প শুরু করে দিয়েছেন। আপনার কি মাথায় গন্ডগোল আছে? আরে আপনি থামুন তো মশাই। না আপনার এরকমই হয়। দাঁড়ান আপনার কি মাথায় গন্ডগোল আছে? একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে মানে একদম নেগেটিভিটি, একদম নেগেটিভই হয়। ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্প করে অনেক কিছু গল্প বলে তারপরে। এ মহিলাকে কি জুতো পেটা করব? জুতো পেটা না হাঁটা পেটা করব। আপনি জানেন এটা কে জানেন? আপনি এখানে দাঁড়িয়ে গল্প করবেন? এটা আমার দাদা, নিজের দাদা। আমি দাদার বাড়িতে। আমার বাড়ি এখানে শম্ভুনগরে, আমার শ্বশুর বাড়ি। মহিলা বলে আজ বেঁচে গেলেন, নাই তো আপনাকে জুতো পেটা করে গ্রাম ছাড়া করতাম। আরে মহিলা কথা বলে ওরকমই হয়। কোথা থেকে যেই নিয়ে আসে সব। যাক বাবা, জায়গা থেকে তাড়িয়ে শান্তি পেয়েছি, জায়গাটা মুক্ত করেছি। ওরকম সবাই বলে এর বউ তার বোনকে ধরে ধরে নিয়ে আসবে আর খালি বলবে আমার বোন এই সেই। চল বাবু।
বাড়ির পানে যাই। হ্যাঁ চলো।